রাসায়নিক সার কীটনাশকের নিয়ন্ত্রণহীন ব্যবহারে বাড়ছে ক্যান্সার ঝুঁকি, উর্বরতা হারাচ্ছে মাটি, কৃষিকে নিরাপদ করার তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশকে নিয়ে গণমাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত ভারতীয় নাগরিকরা, উদ্বেগ উৎকণ্ঠায় বাড়ছে দূরত্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় দেশ। উত্তর পশ্চিমের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত, মিলছে না সূর্যের দেখা। পঞ্চগড়ে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। এবং ভরা মৌসুমেও চড়া রাজধানী সবজির বাজার, কমছেই না আলু পেঁয়াজের দর, দাম বাড়িয়েও কাটেনি সয়াবিন তেলের সরবরাহ সংকট। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি রেখা হক। এবার বিস্তারিত। রাসায়নিক সার ও কীটনাশকের নিয়ন্ত্রণহীন ব্যবহারে মানুষের ক্যান্সার ঝুঁকি বাড়ছে। খাদ্য উৎপাদনে গত 4 দশকে বাংলাদেশে প্রায় 10 লাখ টন বালাইনাশক ব্যবহার করা হয়েছে জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, এতে উর্বরতা হারাচ্ছে মাটি। খাবারের মাধ্যমে ক্যান্সারের বিস্তার রোধে কৃষিকে নিরাপদ করার তাগিদ দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞদের। আবু তালেব জয়ের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। দেশে প্রায় 70% মানুষের মৃত্যু হয় অসংক্রামক রোগে। প্রতি 5 জনের একজন প্রাপ্তবয়স্ক মানুষ উচ্চ রক্তচাপ এবং প্রায় 1.5 কোটি মানুষ ডায়াবেটিস রোগে ভুগছে। অজানা অনেক রোগ তো আছেই। আইসিডিডিআরবির তথ্য মতে এসবের জন্য দায়ী কৃষি অব্যবস্থাপনা। মনে করেন সার দিলে জমিটা একেবারে বেশি, সার যে পরিমাণ বেশি মারা হয়, জমিটা নোনা ভাসে, নোনার কারণে ক্ষেতটা নষ্ট হয়ে যায়। মেলা আগে 10-12 গুণ হয়েছে, ওখানে কম হয়, পাখিতে অনেক 4-5 মন হয়। জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক সার ও বালাইনাশক ব্যবহারে কৃষি প্রধান দেশের জমি ধীরে ধীরে হারিয়ে ফেলছে উর্বরতা। নিয়ন্ত্রণহীন কীটনাশক ব্যবহারে মারা পড়ছে উপকারী পোকামাকড়। আগে প্রচুর সিম হইতো, এখন বেশি সিম একটা হয় না, আর পোকার সংখ্যাটা আর কি বেশি। ওষুধ তো লাগে, ওষুধ ছাড়া তো কোনো ফসল হয় না। 2023 সালের শস্য ক্ষেতে বালাইনাশকের ব্যবহার ছাড়িয়ে যায় 39,000 টন। প্রতি বছর বিশ্বের প্রায় 86 কোটি কৃষি শ্রমিকের অন্তত 44% কীটনাশক বিষক্রিয়ায় আক্রান্ত হন। এখন যে আমাদের কৃষকরা যে শস্য ফলান বা সেখানে যে সার ব্যবহার করেন, কীটনাশক ব্যবহার করেন, সেগুলি সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে দেওয়া হয় না। অনেক সময় প্রয়োজনের অতিরিক্ত যায়, যেগুলো মাটির যে ওই উৎপাদন ক্ষমতাটা অনেক সময় নষ্ট করে দিচ্ছে। এই বিষয়গুলো নিয়ে এবং আমাদের যে দেখা যাচ্ছে যে হেভি মেটাল বা ভারী ধাতু যেগুলো আমরা বলি, সেগুলি অনেকটা মাত্রার যে বাইরে, যে সহনীয় মাত্রার অনেক বাইরে পাওয়া যাচ্ছে। এগুলি নিয়ে আমাদের আরো অনেক গবেষণা করা দরকার আছে। কৃষি প্রধান বাংলাদেশের ফসল বাঁচাতে কৃষকদের প্রতিনিয়ত নানা ধরনের রোগবালাইয়ের সঙ্গে লড়াই করতে হয় বলেও জানান এই গবেষক। 5 বছর আগে 1 বস্তা সার ব্যবহার করে কৃষক যে পরিমাণ ফসল উৎপাদন করত, বর্তমানে ঠিক ওই পরিমাণ ফসল উৎপাদন করতে অন্তত 3 বস্তা পর্যন্ত সার দিতে হয়। তো এই দায় কে নিবে, এমন প্রশ্ন কৃষকের। কারণ তাদের মাঠ পর্যায়ে কোনো প্রশিক্ষণ নেই, কোনো অভিজ্ঞতা নেই। তাই তাদের দাবি, মাঠ পর্যায়ে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হোক। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, কেরানীগঞ্জ। বাংলাদেশকে নিয়ে গণমাধ্যমে অপপ্রচারে ভারতীয় নাগরিকদের মধ্যে ছড়াচ্ছে ভ্রান্ত ধারণা। এর রেশ ধরে দুই দেশের নাগরিকদের ভেতর বাড়ছে উদ্বেগ, উৎকণ্ঠা, সৃষ্টি হচ্ছে দূরত্ব। রিউমার স্ক্যানারের সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে, ভারতের বিভিন্ন স্থানে সংঘটিত ঘটনার পুরনো ভিডিও ব্যবহার করে বাংলাদেশের নামে চালিয়ে আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। আরও জানাচ্ছেন কাজী শাহরিন। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় ইস্যুকে কেন্দ্র করে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম। এর জের ধরে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর হামলা নিয়ে মিথ্যা তথ্য প্রচার শুরু করে ভারতীয় গণমাধ্যম। পুরনো ছবি ব্যবহার করে বাংলাদেশ সম্পর্কে প্রোপাগান্ডামূলক ও মিথ্যা সংবাদ প্রচার করতে থাকে তারা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুর করা হয়েছে এমন দাবি জানিয়ে একটি ভিডিও ফুটেজ প্রচার করেছে আরটি ইন্ডিয়া। এ বিষয়ে তথ্য যাচাই সংস্থা রিউমার স্ক্যানার জানিয়েছে, ভিডিওটি বাংলাদেশের নয় বরং ভারতের পশ্চিমবঙ্গেরই একটি কালী মন্দিরের। 600 বছরের পুরনো ঐতিহ্য মেনে গত 26 নভেম্বর মূর্তি ভেঙে ফেলেন সেখানকার হিন্দুরা। পুরনো ভিডিওটিকে বাংলাদেশের বলে উদ্দেশ্যপূর্ণভাবে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা চালাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যম। পাহাড়ে আদিবাসীদের উপর আক্রমণ চুপ।
এছাড়াও বাংলাদেশে একাধিক হিন্দু নারী ও শিশুকে মুসলিমরা ধর্ষণের পর হত্যা করেছে এমন দাবিতে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়। রিউমার স্ক্যানারের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই ভিডিওটিও ভারতের একটি ধর্মীয় উৎসবে পদতলিত হয়ে মারা যাওয়ার ঘটনা। এখানেই শেষ নয়, আরেকটি ভিডিওতে দাবি করা হয় ময়মনসিংহ গিরিপুরে হিন্দুদের বাড়িতে হামলা, ভাঙচুর ও ধর্ষণের ঘটনার। তবে রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় এটাও বাংলাদেশের নয়, বরং ভারতের বিহার রাজ্যের। একই পরিবারের 3 সন্তান সহ মায়ের মৃত্যুর ঘটনার ভিডিওকে ছড়িয়ে দেওয়া হয় উদ্দেশ্যমূলকভাবে। এদিকে বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে একটি আপত্তিকর ছবি, যা দেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ ও বিক্ষোভে ফেটে পড়েছে ভারতীয়রা। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে পাঞ্জাবি ও টুপি পরা এক ব্যক্তিকে ভারতের জাতীয় পতাকা পায়ে মারাতে দেখা যাচ্ছে ছবিটিতে। তবে রিউমার স্ক্যানার জানিয়েছে ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা। এর মধ্যে বিশ্বে ভুয়া খবর প্রচারে শীর্ষে অবস্থান করছে ভারত। সমীক্ষা প্রতিষ্ঠান স্ট্যাটিস্টার এক সমীক্ষায় উঠে এসেছে এমন তথ্য। বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বহির্বিশ্বে প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে এমন মিথ্যা তথ্য। কাজী শাহরিন, মোহনা সংবাদ। গত কদিনে শীত জেঁকে বসেছে দেশের উত্তর পশ্চিমের জেলাগুলোতে। রাজশাহীতেও তাপমাত্রার পারদ নামতে শুরু করেছে দ্রুত। উত্তরের জেলা লালমনিরহাটেও একই চিত্র। গত এক সপ্তাহ ধরে সূর্যের দেখা মিলছে না কোথাও। দিনের বেলায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। এদিকে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন পুশরাত জাহান। লালমনিরহাটে শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা আর কনকনে হিমেল হাওয়ায় সর্বত্র শীতের দাপট। গত এক সপ্তাহ ধরে সূর্য উঠলেও রোদ মিলছে না কোথাও। এমন পরিস্থিতিতে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীত কনকনা শীত, শরীরে তো কাজ জ্বর সর্দি এলে তো মানে লাগায়। শীত নামে গেছে প্রচণ্ড শীত। শীতের কারণে বৃদ্ধ এবং গর্ভবতী মহিলা এবং শিশু এটা অস্বস্তি হয়েছে। গত 7 ডিসেম্বর থেকে হাড় কাঁপানো শীতে কাঁপছে রাজশাহী জেলা। সকালে দেখা নেই সূর্যের। দিনের মধ্যভাগে সূর্যের দেখা মিললেও রোদে কোনো তেজ নেই। যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে। পথে ঘাটে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চিরচেনা দৃশ্য চোখে পড়ছে। অনেক কুয়াশা পড়ছে, লোকজন বাড়াচ্ছে না, অনেক সমস্যা। এই আবহাওয়াতে মোটামুটি যাতায়াত সবকিছুই কষ্টকর। শীতটা অনেকের জন্য আসলে সুসময় না। আবহাওয়া অফিস বলছে গত কয়েকদিন ধরে তাপমাত্রা কমছে, যা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। সূর্য ডোবার সাথে সাথে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে এবং রাতভর কুয়াশা বিরাজ করে সকাল পর্যন্ত থাকছে। আগামী 2-3 দিন এরকম তাপমাত্রা বিরাজ করবে, তবে বর্ধিত 4-5 দিনের ভিতরে উল্লেখযোগ্য তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। এদিকে একই অবস্থা বিরাজ করছে নওগাঁ জেলায়। রাত হলে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। টানা 2 দিন কোথাও চোখে পড়েনি সূর্যের আলো। হঠাৎ তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে খুব বেশি প্রয়োজন না হলে ঘর থেকে বের হচ্ছে না মানুষ। তাই খেটে খাওয়া মানুষের আয় কমেছে। শীত নিবারণে শহরের মোড়ে ও ফুটপাতে শীতের কাপড় বিক্রি বেড়েছে। বুশরাত জাহান, মোহনা সংবাদ। চুয়াডাঙ্গার শীত পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফ জাহান। সাইফ, চুয়াডাঙ্গার আজকের শীতের অবস্থা কেমন আমাদেরকে জানাবেন। তাপমাত্রা কমতে শুরু করেছে। গতকালকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 10.2 ডিগ্রি সেলসিয়াস, যা আজকে কমে দাঁড়িয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াসে। আর এই তীব্র শীতে সাধারণ খেটে খাওয়া মানুষ কিন্তু রাস্তায় বের হতে পারছে না। আর হাসপাতালগুলোতে রোগের ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন রোগে রোগীর ভিড় হচ্ছে। এই মুহূর্তে আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আছি। আমি চলে যাব সরাসরি আমাদের সদর হাসপাতালের যিনি কর্তব্যরত চিকিৎসক, তার সাথে কথা বলবো। আমরা জানতে চাবো তার কাছে যে এখন কি ধরনের রোগীগুলো আসছে এবং তারা কিরকম সেবা পাচ্ছে। মূলত হঠাৎ করে তাপমাত্রার আকস্মিক পতনের কারণে আমাদের হাসপাতালে গোটা ভাইরাস জনিত ডায়রিয়া, এছাড়া বিভিন্ন ফ্লু ভাইরাসের কারণে নিউমোনিয়া আক্রান্ত হয়ে রোগীরা আসছে। আমরা আমাদের সাধারণত তাদেরকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। প্রতিদিন ডায়রিয়া ওয়ার্ডে আমাদের মোটামুটি 200-র ওপরে রোগী ভর্তি থাকছে এবং চিকিৎসা নিচ্ছে। এছাড়া আউটডোরে প্রতিদিন 5 থেকে 600 রোগী আসছে। আমরা আমাদের সাধ্যমতো তাদেরকে চিকিৎসা এবং ঔষধ দিয়ে যাওয়ার চেষ্টা করছি।
তবে অতিরিক্ত হুট করে রোগীর চাপের কারণে আমরা আমাদের জনবল এবং আমাদের রিসোর্স ওভার স্ট্রেসড হয়ে যাচ্ছে। সাধারণ মানুষের প্রতি আমার আহ্বান, তারা যেন সতর্ক থাকে, তারা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে বের না হয় এবং পরিচ্ছন্নতা বা পরিষ্কার পরিচ্ছন্নতা পালন করে। শিশুদের ক্ষেত্রে তাদের কিভাবে যত্ন নেবে? শিশুদের ক্ষেত্রে অবশ্যই তাদের অভিভাবকদেরকে আরো সতর্ক হতে হবে এবং তাদেরকে যথেষ্ট গরম কাপড় পরাতে হবে এবং অকারণের জন্য বাইরে তারা যাওয়া আসা করে। ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস যেটা আমাদেরকে জানিয়েছেন এই যে তাপমাত্রা কমার বিষয়টা, তারা বলছেন এই সপ্তাহে এরকমই থাকবে, প্রতিদিন কিছু না কিছু কমবে, কিন্তু আগামী সপ্তাহে শীতের তীব্রতা আরো বাড়বে বলে আবহাওয়া অফিস আমাদের জানিয়েছেন। তারা বলছেন যে অতি প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার জন্য, আর শিশুদেরকে অবশ্যই ঘরে থাকার জন্য আহ্বান জানিয়েছে। এই ছিল চুয়াডাঙ্গাতে শীতের সর্বশেষ। সাইফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে সেখানকার শীত পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফ জাহান। চলে যাচ্ছি পরের সংবাদে। অন্যদিকে কয়েকদিনে শীতের তীব্রতায় চাঁদপুরে বেড়ে গেছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। এতে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। হাসপাতালে বেড়ে গেছে জ্বর, সর্দি, নিউমোনিয়া, ডায়রিয়া সহ শ্বাসতন্ত্রের নানা সমস্যা আক্রান্ত রোগীর সংখ্যা। চাঁদপুর থেকে রফিকুল ইসলাম বাবুর প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। চাঁদপুরে হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারণে শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এছাড়াও সর্দি, কাশিসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে অনেকেই। তবে সবচেয়ে বেশি কাবু হচ্ছে ছোট্ট শিশুরা। প্রতিদিন প্রায় শতাধিক শিশু রোগী সেবা নিতে আসছেন চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের বহির্বিভাগে। ভর্তি হচ্ছে 25 থেকে 30 জন শিশু। হাসপাতালটিতে শিশু ওয়ার্ডে 42টি শয্যা থাকলেও রোগীর চাপ বেড়েছে কয়েক গুণ। পরিস্থিতি সামাল দিতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা, যদিও রোগীর স্বজনদের অভিযোগ নিয়মিত ডাক্তার আসে না। আচ্ছা, জ্বর, ঠান্ডা, নিউমোনিয়া ট্রিটমেন্ট নিতে আসে, ডাক্তাররা আসে, দেখা যায় এবং ওষুধ ওনারাও দেয়, আমি বাইরের থেকে কিনে আনি। এখন জ্বর, ঠান্ডা, কাশ আর কি বেশি অতিরিক্ত। বাবু ঠান্ডা, গ্যাসের সমস্যা, জ্বর, গ্রামে থাকি তো ঠান্ডা একটু বেশি হয়, জ্বর হয় বাচ্চাদের, সেজন্য এখানে আমাদের ভর্তি দিছে। হাসপাতালের জনবলের অনেক সংকট, তার মধ্যে রোগীর অনেক চাপ, তবুও প্রতিনিয়ত রোগীদেরকে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ঠান্ডাজনিত সমস্যার কারণে আমাদের একটু রোগীর চাপ বেশি, আর সিস্টারের সংকট হলেও আমরা আমাদের সেবা দিয়ে যাচ্ছি। এমন পরিস্থিতিতে বাচ্চাদেরকে কিভাবে সুস্থ রাখতে হবে তার পরামর্শ দিলেন শিশু বিশেষজ্ঞ ডাক্তার আসমা বেগম। বাচ্চাদের যে গরম শীত বস্ত্র পরিধান করতে হবে, যেমন মাথার টুপি, হাত মোজা, পা মোজা এগুলো, এবং সুষম খাদ্য নিশ্চিত করতে হবে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। জেল জরিমানা নয়, সচেতনতাই পারে হর্ন বাজানোর সংস্কৃতি বন্ধ করতে। সকালে গুলশানে পরিবেশ অধিদপ্তর আয়োজিত শব্দ দূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি ও গাড়ি চালকদের পুনঃপ্রশিক্ষণ কর্মসূচিতে এ কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান। তিনি বলেন, হর্ন বাজানো রীতিমতো অভ্যাসে পরিণত হওয়ায় এই প্রজন্ম বেড়ে উঠছে মানসিক অস্বস্তির মধ্য দিয়ে। হর্নের বিরুদ্ধে জনসচেতনতার অংশ হিসেবে দ্রুতই শব্দ দূষণ নীতিমালার প্রজ্ঞাপন জারির কথাও বলেন রিজওয়ানা। এই প্রজন্ম বেড়ে উঠছে একটা মানসিক অস্থিরতার সাথে নিয়ে। একটা প্রজন্মকে, একের পর এক প্রজন্মকে আমরা অস্থিরতা শিখাচ্ছি, অস্থির করছি আমাদের এই লাগামহীন আচরণের মাধ্যমে। এটা আমরা আর করবো না। আমি চেষ্টা করব এই মাসের মধ্যে শব্দ দূষণ বিধিমালাটা চূড়ান্ত করে গেজেট করে ফেলতে, এবং সেখানে আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও ক্ষমতা দেব। ভরা মৌসুমেও চড়া রাজধানীর সবজির বাজার, কমছে না আলু পেঁয়াজের দামও। মাছের বাজার বরাবরের মতোই সীমিত আয়ের মানুষের নাগালের বাইরে। নতুন করে বেড়েছে মুরগির দাম। এদিকে দাম বাড়ানোর পরও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। বাজার ঘুরে আরো জানাচ্ছেন উষা ফেরদৌস। যাকে এনে বসান আর যেই বসুক না কেন, এই মাফিয়া সিন্ডিকেট থেকে বেরোতে কেউ পারবে না। কারণ আপনি দেখেন, বড় একটা বিজনেস কমিউনিটি হাউস থেকে আমাদের বাণিজ্য মন্ত্রী আসছেন, উনি আপনার প্রতিনিধিত্ব করবেন, আমার প্রতিনিধিত্ব করবে, আমাদের কারোর প্রতিনিধিত্ব করবে না, উনি ওনার কমিউনিটির প্রতিনিধিত্ব করবে। বাজার সিন্ডিকেট ভাঙতে না পারার এমন হতাশা বাজারে আসা ক্রেতার। সবজির মৌসুম শীতকালেও প্রায় সব সবজি শতকের ঘরে।
ফুলকপি বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়, শিম 60 থেকে 100, বেগুন 60 থেকে 80, বরবটি 80 থেকে 100, টমেটো 120 আর প্রতিটি মাঝারি লাউ 100 টাকায় বিক্রি হচ্ছে। শীতের মৌসুম, সবজির অনেক উৎপাদন হয়েছে কিন্তু এখনো স্বাভাবিক হয় নাই। শীতের সময় সবার একটা আশা থাকে যে সবজি কমে হবে, ফুলকপি বাঁধাকপি কোনো কিছুর দাম কমতেছে না। সবজির বাজার যদি আরো না নরমাল হয় তাহলে খাবে কিভাবে? প্রতি কেজি নতুন আলু 80 টাকা, পুরনো আলু 75 টাকা দরে বিক্রি হচ্ছে আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 থেকে 130 টাকায়। ভরা মৌসুমেও এমন চড়া দামে ক্ষুব্ধ ক্রেতা। আলু পেঁয়াজ এগুলোর দাম আমাদের মধ্যবিত্তদের আয়ত্তের বাইরে। এখানে মনে করেন যদি 70 টাকা আলু চায় তো এলাকার মধ্যে আবার 80 টাকা চায়। এদিকে এখনো কাটেনি প্রায় 1 মাস ধরে চলা বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকট। পণ্যটির দাম লিটারে 8 টাকা বাড়িয়ে দেওয়ার পরও খুচরা বাজারে স্বাভাবিক হয়নি সরবরাহ ব্যবস্থা। তেল এখন কোনো কোম্পানি সাপ্লাই দেয় না। কোম্পানিকে জিজ্ঞেস করি ভাই তেল আসবে কি আসবে না, এই সামনের সাথে দিচ্ছি, এই ডিসিশন হচ্ছে আজকে না কালকে, মার্কেট কোনো তেলে নেই। অন্যদিকে সরবরাহ সংকটের অজুহাতে নতুন করে বেড়েছে মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার 190 এবং লেয়ার 280 টাকায় বিক্রি হচ্ছে। 190 কেজি লইছি ব্রয়লার। চাহিদার পরিমাণ আসলে বেশি থাকে কিন্তু বাজারে ওরকম যত আসে না। চাহিদার উদ্বৃত্ত উৎপাদনেও কমছে না মাছের দাম। সস্তা চাষের মাছের দামও সাধারণ ক্রেতার নাগালের বাইরে। দুঃখের কথা, এই বাজারে কি সস্তা ছিল মাছ, গরিব মানুষ খাইয়া পারছে, গরিবের খাওয়া নেই। যেটা আগে ছিল 250, এখন হয়তো 300, আর নদীর মাছের দাম তো আরো 10 হওয়ার বাইরে 1200-1300 টাকা কেজি। তবে নতুন চাল বাজারে আসায় কমতে শুরু করেছে দাম। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিদ্যুৎ পৃষ্ঠে এক যুবকের মৃত্যু হয়েছে। গতরাত 8টার দিকে উপজেলার পাটঘাটি ইউনিয়নের গিমাডাঙ্গা পূর্বপাড়া বিএডিসি সেচ প্রকল্প এলাকায় এই ঘটনা ঘটে। নিহত সুহেল টুঙ্গিপাড়া পৌরসভার গিমাডাঙ্গা 7 নং ওয়ার্ডের আনোয়ার হোসেন শিকদারের ছেলে। ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 30 ফিলিস্তিনি নিহত ও 99 জন আহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,830 ছাড়িয়ে গেছে। এদিকে তামিলনাড়ুর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 6 জন রোগী নিহত এবং 20 জন আহত হয়েছে। অন্যদিকে টাইম ম্যাগাজিন আবারও ডোনাল্ড ট্রাম্পকে পারসন অব দ্য ইয়ার হিসেবে ঘোষণা করেছে। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 24 ঘন্টায় আরও 30 ফিলিস্তিনি নিহত ও 99 জন আহত হয়েছে। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 44,830 ছাড়িয়ে গেছে এবং আহত হয়েছে 1 লাখেরও বেশি মানুষ। এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে। এদিকে ভারতের তামিলনাড়ুর একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে 6 রোগীর মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরও 20 জন। গতরাত 8টার দিকে সিটি হাসপাতালে এ ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে 1 জন শিশু ও 2 জন নারীও রয়েছে। কর্তৃপক্ষের তথ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে নিচতলার রিসিপশন এরিয়াতে আগুনের সূত্রপাত হয় এবং পরবর্তীতে তা দ্রুত অন্যান্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে অতিরিক্ত কালো ধোঁয়ার ফলে শ্বাসরোধে হতাহতের এ ঘটনা ঘটে। অন্যদিকে টাইমস ম্যাগাজিনে আবারও বর্ষসেরার ব্যক্তিত্ব হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার প্রকাশিত এক ঘোষণায় ম্যাগাজিনটি জানায় 2024 সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হতে যাওয়া ট্রাম্প তার ঐতিহাসিক প্রত্যাবর্তন এবং রাজনীতিতে নতুন মাত্রা যোগ করার জন্য এ স্বীকৃতি পেয়েছেন। এর আগে 2016 সালে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টনকে হারানোর পর ট্রাম্প প্রথমবার এ খেতাব পেয়েছিলেন। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রাসায়নিক সার কীটনাশকের নিয়ন্ত্রণহীন ব্যবহারে বাড়ছে ক্যান্সার ঝুঁকি। উর্বরতা হারাচ্ছে মাটি, কৃষিকে নিরাপদ করার তাগিদ বিশেষজ্ঞদের। বাংলাদেশকে নিয়ে গণমাধ্যমে অপপ্রচারে বিভ্রান্ত ভারতীয় নাগরিকরা, উদ্বেগ উৎকণ্ঠায় বাড়ছে দূরত্ব, ক্ষতিগ্রস্ত হচ্ছে উভয় দেশ।
উত্তর পশ্চিমের জেলাগুলোতে জেঁকে বসেছে শীত, মিলছে না সূর্যের দেখা। পঞ্চগড়ে আজ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস। এবং ভরা মৌসুমে চড়া রাজধানী সবজির বাজার, কমছেই না আলু পেঁয়াজের দর, দাম বাড়িয়েও কাটেনি সয়াবিন তেলের সরবরাহ সংকট। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে সংবাদ এক নজরে দেখবেন বেলা 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।